বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ডিম আলুর কষা, আর এটা হলো হাঁসের ডিম। আর হাঁসের ডিমটা আমি কিভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করা তরকারি। আর শীতের দিনে হাঁসের ডিম খেতে খুবই সুস্বাদু হয়, আপনারাও এরকম করে রান্না করে খাবেন। দেখেন কত বড় বড় ডিম। ডিমটা রান্না করতে কি কি লাগবে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে নিয়েছি আমি আলু আর কিছুটা পেঁয়াজ, এখানে নিয়েছি পেঁয়াজ কুলি, টমেটো, কাঁচামরিচ, ডিম, আর এই চারটা বাটি নিয়েছি। এটাতে আমি ডিমগুলো সিদ্ধ দিব বাপে, আর আলুগুলো আমি সিদ্ধ দিব, তার জন্য এটা নিলাম। রাইস কুকারে আপনারা সিদ্ধ করে নিতে পারেন, নাতে মাটির চুলাতেও আপনারা ভাত দিয়ে নিতে পারেন। আর কীভাবে রান্নাটা করব ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি আলুটা দিয়ে স্টেনারে দিয়ে দিলাম, আর এটার সাথে আমি ডিমটাও দিয়ে দিব সাথে। প্রথমে আমি বাটিতে তেল ভরিয়ে বাটিগুলো আমি এখানে সবগুলো সাইজ করে বসাই নিলাম। আর এখন আমি ডিম ভাঙিয়ে এটার মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, এটা পরিমাণ মতো। আর ডিমগুলো এক এক করে ভাঙিয়ে আমি এটার মধ্যে নিয়ে নেব। হাঁসের ডিম নিব আমি হাঁসের ডিম দিয়ে রান্না করব। হাঁসের ডিম শীতের দিনে খেতে অনেক ভালো, শরীরটা গরম থাকে। আর শীতের দিনের খাবার এগুলো হাঁসের ডিম। মুরগির ডিমের থেকে আপনারা হাঁসের ডিম খেয়ে আরাম পাবেন। যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন তারা হাঁসের ডিমও খেতে পছন্দ করে। আর এটা কীভাবে রান্নাটা করতেছি আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে। হাঁসের ডিমের খোলস হয়েছে মোটা, দেখেন ওই ডিমটার কত বড় কুসুম হয়েছে। আমি সব বাইসে বাইসে বড়গুলো নিয়ে আসছি, আপনারা ওরকম বাইসে বাইসে দেখে একটু ভালো দেখে বড় বড়টা নিয়ে আসবেন। দেখেন, হ্যাঁ, 4টা ডিমের জন্য আমি 4টা বাটি নিয়েছি। আমি ডিমটা একটু ভালো করে ফেটে নিব। বেশি করা লাগবে না, এটা যেহেতু রান্না করব তার জন্য একটু ইয়ে করে নিলাম। যে এখন আমি 4টা বাটিতে ঢেলে নিব। এখানে 4টা ডিম 4টা বাটিতে আমি দিয়ে দেব। আর এই ডিমগুলো পরিপূর্ণ আমার সিদ্ধ হতে হবে। আমি এটাতে তেল ব্রাশ করে নিছি। আর এটা সিদ্ধ হইতে 10 মিনিট সময় লাগবে। ফিরে আসবো 10 মিনিট পর। বাকি 3টা ডিম আমি এখানে আলাদা সিদ্ধ করে নিব, আর ওইগুলো আমি এটার উপরে দিয়ে দিব। এটা দিয়ে দিলাম। এখন আমি ওই ডিমের সাথে এই ডিমগুলো ভেজে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। এটা আমি একটু ভেজে নিলাম, যেহেতু হাঁসের ডিম গন্ধ না করে তার জন্য। তারপর এটা গন্ধ করবে না, আমি যেহেতু বাইজা নিতেছি। আর দেখেন এটা সুন্দর ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কাঁচামরিচ সব আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন দিয়ে দেবো আমি 1/2 চামচ হলুদের ফাঁকি, দিয়ে দেবো শুকনো মরিচ বাটা, একটু মাছের সাথে। হয়ে গেলে আমার মশলা উপকরণগুলো নেওয়া। ডিমগুলো আমি উঠিয়ে নিব। হ্যাঁ, সবগুলো মশলা উপকরণ আমি এখানে দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আমি মশলাটা 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। ফিরে আসবো 5 মিনিট পর। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। আর আমি সবসময় রান্নার সময় চুলার আঁচ কমিয়ে রান্না করি, দুর্ঘটনায় চলি। আপনাদেরও সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখেন আমার মশলাটা ফুল কষানো হয়ে গেছে। আমি এখন আলু দিব, টমেটো দিব। আলুগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দিলাম। একে একে আমি সব মশলা উপকরণগুলো দিয়ে দেবো কিছুটা ঝোল। আমার পরিমাণ মতো আমি একটু ঝোল দিয়ে নিলাম। ডিমগুলো দিয়ে দেব। দেখেন দেখতে কত সুন্দর চমৎকার হয়েছে। বাচ্চারা অনায়াসেই খেতে চাইবে। অনেক বাচ্চারা আছে ডিম খেতে চায় না, তাদের উপলক্ষে করে বলতেছি। হ্যাঁ, দিয়ে দেবো তেজপাতা ফাঁকি 1/2 চা চামচ। আমি এই মশলাটা আমি নিজে হাতে তৈরি করে নিই।
শাহি মেজবানি মশলা বলে আর গরম মশলা বলে, সেটাই আমি দিয়ে দিলাম এক চা চামচ। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ আর দেবো পেঁয়াজ বেরেস্তা। এই রান্নাটা আমার কমপ্লিট। আমি এটাতে কি কি দিলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা ওরকম করে রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও রান্না করে খাবেন। আর এই রান্নাটা আমি আরও 10 মিনিট করব, ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার রান্নাটা কমপ্লিট। যেহেতু আমার আলুটা সিদ্ধ করা, তার জন্য আমার রান্নাটা করতে বেশি সময় লাগে নাই। আর রান্নাটা কীরকম হলো আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা ওরকম করে রান্না করে খাবেন। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। দেখেন ডিমগুলার অবস্থা কত সুন্দর হয়েছে দেখতে। আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, টমেটোটা একদম গলে গেছে। এরকম করে আপনারা রান্না করে খাবেন। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। একটা গল্প আছে না, ছেড়ে যেতে চায় মন কিন্তু ছেড়ে যেতে পারি না। তো আমার হয়েছে সেরকম, রান্না করতে রইলে আমি রান্নার মনোযোগ না দিলে আমার মন ভরে না। আর আপনাদের সাথে কথা বলতে বলতে ইচ্ছে করে, আপনাদের কিছু শেখানোর ইচ্ছে জাগে। তো আপনারা সবসময় আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটা দেখবেন আর এরকম রান্না করে খাবেন। ভিডিওটা রেখে দিলাম। আসসালামু আলাইকুম।